আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহাদাত বরণ করেছেন। সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা। আমরা কি বসে থাকবো? আমরা কিন্তু বসে থাকবো না। বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো। বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো দাবিদারি করার আর দরকার নেই। সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটু হাজীগঞ্জে বলে এসেছি, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আইন বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা, আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশপন্থী কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই, রামগঞ্জে আমি বড় হয়েছি, আমি নারায়ণপুর গ্রামের মোল্লাবাড়িতে বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি, পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয় শুধু লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোপরণ চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে একজন মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে